আসসালামু আলাইকুম। লাইফ এন্ড মানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো কেন মানুষ অনেক সময় আর্থিক বিপর্যয়ে পড়ে। এক হলো লাইফ স্টাইল আপগ্রেড করা। অনেকে দেখবেন সামান্য কিছু বেতন বাড়লে বা আর্থিকভাবে একটু উন্নতি হলেই তারা তাদের লাইফ স্টাইলকে চেঞ্জ করে ফেলে। নতুন নতুন গ্যাজেট কেনা শুরু, নতুন মোবাইল, নতুন পোশাক আশাক এবং সর্বোপরি তাদের লাইফের যাবতীয় খরচকে তারা বাড়িয়ে ফেলে। এটা লাইফে আর্থিকভাবে পিছিয়ে পড়ার অন্যতম কারণ। অনেকে সামান্য বেতন বাড়লেই তারা ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনার বিভিন্ন গ্যাজেট কিনে থাকে, বিভিন্ন প্রয়োজনীয় অপ্রয়োজনীয়, যেটা পূর্বের অর্থের চেয়ে অনেক বেশি পরিমাণে তারা খরচ করে। ধরা যাক একজন তার বেতন বাড়ার কারণে সে তার পুরনো মোবাইলটি বিক্রি করে সে আরো নতুন দামি মোবাইল, নতুন অর্থ যোগ করে নতুন দামি মোবাইল ক্রয় করলো, পোশাক আশাকে পরিবর্তন আনলো, সর্বোপরি তার দৈনন্দিন খরচ বাড়িয়ে ফেললো। এতে করে যখন তার পূর্বে আপনার বেতন কম ছিল তখনও সে সঞ্চয় করতে পারেনি, বর্তমানে বেতন বাড়ার পরও সে সঞ্চয় করতে পারেনি। এতে করে আপনি আর্থিকভাবে কোনো উন্নতি হয়নি, বরঞ্চ আগের চেয়ে তার খরচের যে মনোভাব বেড়েছে, এটাই আরো আর্থিক জীবনে আরো ক্ষতি বয়ে আনবে। তাই অবশ্যই আপনার বেতন বাড়ার সাথে সাথে বা ব্যবসায় সামান্য উন্নতির সাথে সাথে কখনোই লাইফস্টাইল আপগ্রেড করা যাবে না। আপনার প্রয়োজনীয় খাতে ব্যয় করতে হবে। আপনি যখন ব্যবসায় একটু সামান্য উন্নতি হবে তখন সেটা ব্যবসায় আবার ইনভেস্ট করতে হবে বা নতুন কোনো ব্যবসা শুরু করতে হবে। দ্বিতীয়ত, কেউ যদি চাকরিজীবী থাকে তারা নতুন স্কিল শেখায় তাদের টাকা ব্যয় করতে পারে বা নতুন কোনো আয়ের উৎস তারা তৈরি করতে পারে। দুই নাম্বার যে বিষয়টি, সেটি হলো সময়ের একটি ভুল ধারণা। সময়ের ভুল ধারণা বলতে এখানে আমি বুঝিয়েছি যে অনেকে মনে করে যে আমার অনেক সময় আছে, আমার বয়স এখন 25, আমার বয়স এখন 20, আমার বয়স এখন 30, আর অনেক সময় পড়ে আছে, নতুন স্কিল শিখবো বা অনেক কিছু করে ফেলবো। এইভাবে তাদের আর করা হয় না। এইভাবে কিন্তু দিনের পর দিন আসলে চলে যায়। কেউ যদি ভাবে তার হাতে অনেক সময় আসছে, বিষয়টা একদমই ভুল। মানুষের জীবনটা অনেক সংকীর্ণ, অনেক ছোট। তাই আপনি যা করার আপনার এখনই করতে হবে। আপনি যেই মুহূর্তে আপনি বুঝতে পেরেছেন, নিজের ভুল বুঝতে পেরেছেন, সেটা যে কোনো বয়সে হোক, আপনি 30 হয়ে থাকেন, আপনি 35 হয়ে থাকেন, আপনি 20 হয়ে থাকেন, যদি আপনি বুঝতে পারেন যে আপনাকে কিছু করতে হবে বা আপনার যদি কোনো প্ল্যান থাকে যেটা আপনি বাস্তবায়ন করতে চান, সেটা অবশ্যই শুরু করে ফেলুন। আজকে বা কালকে করব বা পরশু করব এইভাবে প্রোক্রাস্টিনেশন করে কখনোই নিজের সময়ের অপচয় করবেন না। সময় অনেক সংকীর্ণ। 3 নাম্বার বিষয়টা, আপনাকে অবশ্যই নতুন স্কিল শিখতে হবে। আপনি যদি আর্থিকভাবে সমৃদ্ধি পেতে চান, আপনাকে অবশ্যই নতুন স্কিল শিখতে হবে। বর্তমান আধুনিক যুগ, প্রতিনিয়ত আপনি যদি নিজেকে আপডেট না করেন তাহলে আপনি এই এই আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন না। আপনাকে নতুন স্কিল শিখতে হবে। যেমন বর্তমানে এআই, এআই কিন্তু অনেক মানুষের আপনার চাকরি নিয়ে নিচ্ছে শুধু এআই না শেখার কারণে। আপনাকে অবশ্যই এআই এআই এর অ্যাপ্লাই জানতে হবে। আপনি যদি নিজেকে আপগ্রেড না করুন, নতুন প্রযুক্তি এবং নতুন জ্ঞানে নিজেকে সমৃদ্ধি না করুন, তাহলে আপনি আর্থিকভাবে পিছিয়ে পড়বেন এবং বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন না। 4 নাম্বারের বিষয়টি হচ্ছে ভুল মানুষের সাথে চলা। আপনি যা আপনি যা হতে চান সেই ধরনের লোকের সাথে যদি আপনি না চলাফেরা করেন তাহলে আপনি পিছিয়ে যাবেন। মনে রাখবেন, আপনি যদি 10টা ফেইলিওর মানুষের সাথে ঘুরেন, 11 নাম্বারটা আপনি হবেন। এবং আপনি যদি 10 জন সফল মানুষের সাথে চলাফেরা করেন, আপনি 11 নাম্বার ব্যক্তি হবেন, সফল ব্যক্তি। তাহলে অবশ্যই আপনি যা হতে চান এইরকম উদ্যমী বা উদ্যোক্তা মনোভাবের মানুষের সাথে চলাফেরা করবেন, যারা নতুন কিছু শিখতে চায়, নতুন কিছু হতে চায় এবং যাদের আসলে উন্নতি করার আকাঙ্ক্ষা আছে, এই ধরনের মানুষের সাথে আপনি চলাফেরা করবেন। যারা ডাল, অলস বা
পরিবর্তনকে ভয় পায় তাদের সাথে কখনোই চলাফেরা করবেন না। কারণ কি, আমরা কিন্তু যাদের সাথে ঘুরি আমরা প্রতিনিয়ত আমাদের অবচেতন মনকে তাদের মতো করে ফেলি। হ্যাঁ, আপনি যখন একজন আপনার লেস আত্মবিশ্বাসী মানুষের সাথে ঘুরবেন, আপনিও নিজেকে ওইভাবেই আবিষ্কার করবেন। এবং আপনি যদি যারা লাইফে প্রোগ্রেস চায় এই ধরনের মানুষের সাথে উঠা বসা করেন, তাহলে আপনার মাঝেও ওই ধরনের আকাঙ্ক্ষা তৈরি হবে। তাই এই বিষয়টা আপনি অবশ্যই খুব সচেতনতার সাথে ক্যারি করবেন যে আপনি আসলে তাদের সাথে ঘুরছেন, তাদের মনোভাব কি। 5 নাম্বার বিষয়টা, নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসা। আপনাকে অবশ্যই, আপনি যদি উন্নতি চান, অবশ্যই আপনাকে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। কমফোর্ট জোন অনেকে আটকে থাকে, অনেকে মনে করে যে না, আমি হয়তো বা এর বাইরে গেলে আমার ভালো লাগবে না, বা ও বর্তমানে কোনোভাবে যখন সে চলতেছে ওইটার মধ্যে যদি সে আটকে থাকে, তাহলে সে কখনোই বাইরের জগৎটা সম্পর্কে বুঝতে পারবে না, উদ্যোক্তা হতে পারবে না। যে উদ্যোক্তা হতে চায় তাকে অবশ্যই বাইরে বেরিয়ে আসতে হয়। হ্যাঁ, বিভিন্ন সমস্যার মোকাবেলা করতে হয়। আপনি কখনোই ঘরে বসে কিন্তু আপনি উদ্যোক্তা হতে পারবেন না, বা ধনী হওয়ার যে আপনার মধ্যে আকাঙ্ক্ষা, বড় ব্যবসায়ী হওয়ার আকাঙ্ক্ষা, বড় মানুষ হওয়ার আকাঙ্ক্ষা, এটা কখনোই আপনি ঘরে বসে হতে পারবেন না। তাই আপনি অবশ্যই কমফোর্ট জোন ভেঙে বাইরে চলে আসুন এবং নিজের স্বপ্ন পূরণ করুন। আপনি যদি লাইফে উন্নতি চান এবং বিভিন্ন টিপস চান এবং বিভিন্ন শিক্ষার মাধ্যমে উন্নতি চান, তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।